আর স্বাগত মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা এবং তার প্রেক্ষিতে এটা প্রশ্ন আসছিল যে ফের একবার তাহলে কি কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যেমনটা তাদের তরফ থেকে জানানো হয়েছে 30 তারিখ অর্থাৎ সোমবার থেকে তারা কর্মবিরতিতে যাচ্ছেন। নিরাপত্তার দাবিতেই ফের কর্মবিরতির হুঁশিয়ারি এবং আগামী 30 সেপ্টেম্বর থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাগর দত্তে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মিছিলের ডাকও দেওয়া হয়। আজ মশাল মিছিলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টে রাজ্য জুড়ে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সৌযোদ্ধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট যে ওনারা কিছু করতে পারবেন না, তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা শেষ সুযোগ দিতে চাই। তো আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনের আরও ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। আগামী পরশু থেকে আমাদের আবার ফুল কর্মবিরতির ডাক আমরা দিলাম। শুধু তাই নয়, এই জায়গা থেকে আমরা এটাও জানাচ্ছি যে এই দুদিনের মধ্যে যদি কোনো রকমভাবে 4 এবং 5 যে আমাদের সেফটি সিকিউরিটি এবং থ্রেট কালচার এই নিয়ে দাবি কোনো রকমভাবে কোনো সদিচ্ছা সরকার দেখায়, যে ব্যাপারে আজকে আমরা কনফিডেন্ট হয়ে গেছি যে তারা বোধহয় আর পারবেন না, কারণ তাদের সদিচ্ছার অভাব রয়েছে, যে তাহলে শুধুমাত্র পূর্ণ কর্মবিরতি নয়, তার সাথে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের ডাকও দেব আগামী পরশু থেকে। আগামীকাল রোববার সন্ধেবেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি, যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক মোমবাতি হোক এই নিয়ে রাস্তায় বেরোন। আর এদিকে একেবারে বেলাগাম শাসক নেতৃত্ব, নেতা হোক মন্ত্রী হোক কারোরই যেন লাগাম থাকছে না। সব থেকে বড় বিষয়, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এতবার তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, কিন্তু তারপরেও দলের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই যেমন ফের একবার তিনি মন্তব্য করে বসলেন, ঘেরাও করতে হবে কাদেরকে? সেই চিকিৎসকদের যারা প্রতিবাদ করেছেন, যাদেরকে রীতিমতন হুমকি দেওয়া হয়েছে, শাসানি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে তিনি বলছেন মেডিকেল কলেজ হাসপাতালগুলো ঘেরাও করতে হবে। ধমকি দিচ্ছেন, চমকাচ্ছেন। যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? গত 11ই সেপ্টেম্বর চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। প্রতিবাদে পথে নামেন চিকিৎসকরা। হুমায়ুনের বিরুদ্ধে মোট 3টি ধারায় মামলা রুজু হয়, আর তাতেই চোটে লাল হুমায়ুন কবির। একেবারে ফোঁস করে উঠলেন তৃণমূল বিধায়ক। ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে, করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে হুমায়ুনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তাই এদিন দেবাংশুকে নিশানা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
কোন সাহসে একজন ডাক্তার, তাকে নাম ধরে তো বলিনি, দেবাংশু ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করলেন? কেন আমাকে আজকে নন ভ্যালুয়েবল সেকশনে বহরমপুর কেসে এফআইআর আসামি হতে হলো? আমি তো যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো করে দেবেন, আমি নন ভ্যালুয়েবল সেকশনে আসামি হবো আর তাকে রসগোল্লা খাওয়াবো? এর হিসাব তো নেবই। এখানেই শেষ নয়, দলবল নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। বিষয়টি নিয়ে শাসক দলকে তুলোধনা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে কোনো রকমে তাদের কাছে মাথা নত স্বীকার করে এসেছিলেন, সেখানে দাঁড়িয়ে তারই বিধায়ক এরকম ধরনের কথাবার্তা যখন বলে তাহলে প্রশ্ন জাগে যে উনি পুলিশ মন্ত্রী হয়ে কেন উনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। অভয়াকাণ্ড পরবর্তী বারবার শাসক দলের নেতা মন্ত্রীরা নিশানা করছেন জুনিয়র চিকিৎসকদের। তবে কি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ভয় পেয়েছে তৃণমূল? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজি করে ঘটনায় একটার পর একটা রহস্যময় চরিত্র এবং তার সঙ্গে সঙ্গে তদন্ত যত গতি নিচ্ছে ততই যেন একটার পর একটা বিষয় সামনে আসছে, প্রত্যেকটা পরতে পরতে রহস্য। আর এবার মোবাইল বিষয়, অর্থাৎ যে টেলিফোনের মধ্য দিয়ে কার কার কাছে ফোন গিয়েছে এবং মেসেজ করা হয়েছে সেটাই এই মুহূর্তে দেখবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, যার মধ্যে অন্যতম অপূর্ব বিশ্বাস, তার ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। জোরালো হচ্ছে তদন্ত, একটার পর একটা জট ছাড়াতে তৎপর সিবিআই। তবে ঘটনা ঘুরে ফিরে আটকে যাচ্ছে 8ই আগস্ট রাত ও 9ই আগস্ট ভোরে। সেদিন আরজি করে ঠিক কি ঘটেছিল সেই সূত্রের খোঁজে তদন্তকারীরা। তদন্তকারীরা যখন অভয়াকাণ্ডের চেষ্টায়, ঠিক তখনই ময়না তদন্তের চিকিৎসক অপূর্ব বিশ্বাসের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সিবিআই আধিকারিকরা। ফোনের ফরেনসিক চেয়ে আদালতেও যায় সিবিআই। একাধিক নম্বর থেকে ফোন, 9 আগস্ট সকালে প্রচুর ফোন, মিলেছে একাধিক মেসেজও। কাদের ফোন এসেছিল সেদিন, কাদের ফোন করেছিলেন তিনি, ফোন নাম্বার মেসেজ ওড়ানো হয়েছিল। অভয়া ধর্ষণ এবং খুন মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এমন কিছু তথ্য এসে পৌঁছেছে যার ভিত্তিতে একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে তাদেরকে ডেকে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে 2জন পিজিটি চিকিৎসকেরও, পিজিটি মহিলা চিকিৎসকেরও, পাশাপাশি নাম রয়েছে আরও বেশ কয়েকজন চিকিৎসকের। পাশাপাশি একই সঙ্গে তদন্তে নেমে বেশ কয়েকজনের সিজও করা হয়েছে ফোন। সেই ফোনগুলি ফরেনসিকের কাছে পাঠানো হয়েছে এবং সেই ফোন থেকেও কিন্তু তথ্য সংগ্রহের কাজ এই মুহূর্তে করছে সিবিআই আধিকারিকরা। এদিকে তদন্তকারীদের নজরে একাধিক নাম রয়েছে বলে বিশেষ সূত্রের খবর। তালিকাভুক্ত করা হয়েছে সেই সব নাম। তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে আসতে পারেই বলে মনে করছে তদন্তকারীরা। এদিকে 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানির দিন। তার আগেই তদন্তকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারীরা। রিপাবলিক বাংলা।